বাংলাদেশ সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে, এই সফরে ডোনাল্ড লু বাংলাদেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ আরও অনেকের সঙ্গে জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে আলোচনা করেন। তবে এই সফরে কোনো রাজনৈতিক দলের সাথে তার বৈঠকের কোনো কর্মসূচি নেই। কিন্তু তারপরও ডোনাল্ড লুর এই সফরকে ঘিরে রাজনৈতিক আলোচনা চলছে গত কয়েকদিন ধরেই। ডোনাল্ড লুর এই সফর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও দিচ্ছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। গত শনিবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু আসছে, তাই বিএনপি নেতারা আবার চাঙ্গা হয়ে গেছে, আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। পরদিন এর পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডোনাল্ড লুর বাংলাদেশে আগমন নিয়ে আমরা কেউ ইন্টারেস্টেড নই, আমাদের ভরসা জনগণের ওপর। প্রকাশ্যে প্রধান দুই দলের বক্তব্য এমন হলেও আওয়ামী লীগ বা বিএনপি কেউই এই সফরকে খাটো করে দেখছেন না। দুটি দলের নেতারাই বলছেন, নির্বাচন শেষ হয়ে গেলেও নানা দিক বিবেচনায় মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের আলাদা গুরুত্ব রয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম যেমন বলেন, ডোনাল্ড লুর আগমন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি, তবে এর সাথে ষড়যন্ত্রের গন্ধ আছে কিনা সেটা এখনই বোঝা যাচ্ছে না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড আসাদুজ্জামান রিপন আবার বলেছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পরামর্শগুলো মানেনি সরকার। এ কারণে এখন যুক্তরাষ্ট্র যদি আড়ালে কোনো কিছু করে সেটি সরকারের জন্য মঙ্গলজনক হবে না। যদিও দুই দলের এই সন্দেহ কিংবা শঙ্কার কোনো কারণ আছে বলে মনে করে না কূটনৈতিক বিশ্লেষকরা। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, এই সফরে ডোনাল্ড লু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাবনার জায়গাগুলো নিয়ে আলোচনা করতে পারেন। রাজনৈতিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে তাতে যুক্তরাষ্ট্র নজর নাও দিতে পারে। IBTV USA, নিউ ইয়র্ক।